তা হচ্ছে যে পট শিল্পকে বিশ্ববাজারে আরো জনপ্রিয় করতে পশ্চিম মেদিনীপুরের পিংলায় শুরু হচ্ছে পটশিল্প মেলা। বিভিন্ন ধরনের পটচিত্র থেকে শিল্পের নিজেরা হাতের কাজ সবই চাক্ষুষ করা যাবে এখানে। ঐতিহ্যশালী এই শিল্পের টানে মেলায় ভিড় জমিয়েছেন দেশ বিদেশের মানুষ। ঐতিহ্যশালী পটশিল্প, বিশ্বের আঙিনায় এই শিল্পের কদর বহুজন সমাদৃত। কিন্তু কদর থাকলেও বর্তমানে নানান কারণে পটশিল্পের অবস্থা খুব ভালো নয়। তাই এই শিল্পের সুদিন ফেরাতে বেসরকারি উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে বসেছে পটশিল্পের মেলা। মেলায় ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পটশিল্পীরা। মেলার আসরে বসে শিল্পীকে নিজের হাতে নিপুণভাবে পট আঁকতেও দেখা যাবে। গানের মাধ্যমে ব্যবহার হয়েছে পটের। আমার গৌর চাঁদ হয়েছে, আমার গৌর চাঁদ হয়েছে ঘরের হাতে আইনা ঢুকে নামের তরণী পটের সঙ্গে অঙ্গাঙ্গী সম্পর্ক বাউল গানের, তাই মেলায় চলছে বাউল গানও। এই শিল্পের প্রসারই মেলার মূল উদ্দেশ্য বলে জানালেন পটশিল্পীরা। একই মত উদ্যোক্তাদেরও। পটকে নিয়ে আমার ছোটবেলার সময় আমি দেখেছি যে পটে নিয়ে চলতো না, এরকম অবস্থা, খুব কষ্টের সংসারে। মাঝখান থেকে কাজ করতে করতে, আমি ছোটবেলা থেকে কাজ করছি, কাজ করতে করতে মাঝখান থেকে অন্য জায়গায় অন্য কাজে বেরিয়ে গেছি, এরকম অবস্থা। কিন্তু মনে হতো আমার এরকমই যে কেউ বাইরে থেকে এলে পরে বাবাকে যখন জিজ্ঞেস করতো যে এই ছেলেটা কি করে, বাবা যখন বলতো যে এই পট ছাড়া অন্য কাজ করে, তখন আমি দেখেছি যে তাদের ইন্টারেস্টটা অনেকটা কমে যেত, যেহেতু এই পট থেকে বেরিয়ে গেছে। তোমাদের বংশগত কাজ, ছেলেবেলা থেকেই শিক্ষা। কার হাতে কার কাছে শিখেছেন? আমি প্রথমে বাবার কাছ থেকে শিখেছি, তারপরে কাকার কাছ থেকে। এখন থেকে প্রতি বছর নভেম্বর মাসের শেষ মেদিনীপুরে 311 জন পটুয়া মিলে এই মেলা। পিংলার নয়ার পটুয়ারা আজকে সারা পৃথিবীতে পৌঁছে গেছে। বাংলানাটক.com এনাদের সঙ্গে কাজ করেন 2004 সাল থেকে, এবং 2004 থেকে 2011 7 বছরের মধ্যে অনেকখানি এগিয়ে যেতে পেরেছেন পটুয়ারা। এইখানে আমরা দেখতে পাই যে আগে যেখানে এনাদের মাসিক আর্থিক ইনকাম ছিল 400 থেকে 500 টাকা প্রতি মাসে, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 8 থেকে 30,000 টাকা। দেশ বিদেশের মানুষ ভিড় জমিয়েছেন এই মেলায়। মেলা দেখে উচ্ছ্বসিত তারা। এখানে এসে আমার খুব ভালো লাগে। আমি বললাম যখন আমি এসেছি সাধারণত আমি অফিসে বসে আছি, তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি গ্রামে আসতে পারবো, এখানে লোক কি শিল্পী করছেন সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। মেলায় ঢুকলে মনে হবে বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের মাঝে বিচরণ করছেন আপনি। কুমারেশ রায়ের রিপোর্ট, তারা নিউজ, পশ্চিম মেদিনীপুর।